মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আমলে সবসময় চেয়েছেন একেবারে তৃণমূল স্তর থেকে উন্নয়ন করতে, যার জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিও নিয়ে থাকেন। তিনি বারবার জনসংযোগের উপর জোর দিয়েছেন, যার জন্য সবচেয়ে জনপ্রিয় হলো দুয়ারে সরকার কর্মসূচি, যেখানে আপনি যদি কোনো প্রকল্পের সুবিধা না পান বা এনরোলমেন্ট না হয়ে থাকে, এই দুয়ারে সরকার ক্যাম্পে গেলে সেই সমস্যারও সমাধান হয়। এবারে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। রাজ্য সরকারের দুয়ারে সরকারের আদলে এবারে অভিনব উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে প্রধান কর্মসূচি। প্রধান জানান, সাধারণ মানুষের পাশে থাকতেই এই উদ্যোগ। একই সঙ্গে এই কাজ করার জন্য তিনি কেন ছুটির দিন বেছে নিয়েছেন তার ব্যাখ্যাও দেন তিনি। লায়লা আরজুমান বানু পঞ্চায়েত প্রধান, তিনি এ বিষয়ে কি বলছেন, বাড়ি বাড়ি গিয়ে কি বলছেন, শুনুন তার বক্তব্য। আমরা দিদির একটা প্রোগ্রাম সবাই যাই, দিদি করেন দুয়ারে সরকার। সেই দুয়ারে সরকার দিদির অনুপ্রেরণায় আমরাও ভাবছি আমরা দুয়ারে প্রধান এই কর্মসূচিটা যদি করি, তাহলে লোকের আমরা বাড়ি বাড়ি গিয়ে ওনাদের সমস্যাগুলো শুনতে পারবো, শুনে এটা আরও ভালোভাবে আমরা সেই প্রোগ্রামটা করতে পারবো। সেই জন্য আমরাও দিদির অনুপ্রেরণায় সেই দুয়ারে প্রধান কর্মসূচিটা নিয়েছি। কি কি সমস্যা পাচ্ছেন? যেখানে যে পাড়ায় যাচ্ছি, কারো হয়তো রাস্তা রিপেয়ারিং, কারো হয়তো রাস্তা লাগছে, কারো ধরেন যে লাইটের কথা কেউ বলছে, কেউ আবার বলছে যে আমার লক্ষ্মী ভাণ্ডারটা হয়নি বা কেন হয়নি, এই সমস্ত অনেক কিছুই বলছে। কারো হয়তো বৃদ্ধ ভাতা হয়নি। এই সমস্ত সমস্যাগুলো সবার কাছ থেকে শুনছি, শোনার পর যার যেটা যেভাবে ঠিক হবে আমরা সেভাবে বলছি, সেভাবে ওনারাও করার চেষ্টা করছেন। এভাবে ঘুরে আমরা এটাই দেখলাম যে না, অনেকের অনেক সমস্যার সমাধান হয়তো দুয়ারে প্রধান যে আমরা কর্মসূচিটা নিয়েছি এর মাধ্যমে ওনারা অনেক উপকার পাবেন। এই পঞ্চায়েতে বেশ কিছু মানুষ আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে বৃদ্ধ ভাতা এই সব থেকে বিরত হয়ে থাকছে এবং প্রচুর অভিযোগ হয়ে আসছে। তার জন্যই কি আজকে এই কর্মসূচি নিয়েছি? না, আমরা তো এটা আমাদের কর্মসূচিটা আগেই নিয়েছি। এই সমস্যার সমাধান তো এখন আমরা পাড়ায় ঘুরে পাচ্ছি। তাছাড়া আমরা যেন ওনাদের আমরা অনেক কাজের জন্য আমরা করতে পারি, সমস্যার সমাধান করতে পারি, ওই জন্যই বিশেষ করেছি পঞ্চায়েত থেকে আমরা এটা কর্মসূচিটা নিয়েছি। সবাই মিলে প্রধান, উপপ্রধান, আমাদের যে সঞ্চালকগুলো আছে, মেম্বারগুলো আছে, সবাই মিলে এটা সিদ্ধান্ত। কটা সংসদ আপনার পঞ্চায়েতে? আমার 29টা মেম্বার, 24টা সংসদ। আপনি প্রতিটাতেই যাচ্ছেন? হ্যাঁ, আমি প্রতিটাতে প্রায় আজ 8-9টা হয়ে গেল, শুরু করেছি, যাচ্ছি প্রতিটাতে। হ্যাঁ, ছুটির দিনেই নিয়েছি, কারণ আমি তো আর পঞ্চায়েতে যে কর্মদিবস সেটা বাদ দিয়ে তো আমি আসলে আবার জনগণ ওখানে আবার হয়রানি হবে, সেই জন্য ছুটির দিনটাকেই বেছে নিয়েছি। রাজ্য সরকারের দুয়ারে সরকারের আদলে এই অভিনব উদ্যোগ গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দাদের দুয়ারে পৌঁছে তাদের অভাব অভিযোগ শোনার বিশেষ উদ্যোগ নিয়েছে হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত। হেমতাবাদ ব্লকের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বেশ কয়েকজন প্রতিনিধি ইতিমধ্যেই পাড়ার মোড় থেকে শুরু করে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছতে শুরু করেছে। শনিবার এই ছবি দেখা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান লায়লা আরজুমান বানু, উপপ্রধান আশিক নওয়াজ। বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের লায়লা আর আরজুমান বানু বলেছেন, মুখ্যমন্ত্রী দুয়ারে সরকারের অনুপ্রেরণায় দুয়ারে প্রধান কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে সরাসরি মানুষের সমস্যার কথা শুনে তার সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন এলাকার মানুষ। এই কর্মসূচি চলবে মূলত ছুটির দিনগুলিতে। গ্রামে গ্রামে ঘুরেছেন প্রধান এবং উপপ্রধানরা। লায়লা আরজুমান বানু তিনি কি বলছেন এ বিষয়ে, স্থানীয়দের মতামত শুনুন। আমাদের 5 নং বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি দুয়ারে প্রধান। কারণ আমাদের পঞ্চায়েতে সব মানুষ সবসময় যেতে পারে না, তাই আমরা ঠিক করেছি যে সপ্তাহে অন্তত একদিন মানুষের পাশে যাব, প্রতিটা সংসদে গিয়ে তাদের সমস্যার সমাধানগুলো চেষ্টা করবো করার। আগে শুনবো ওদের কী কী সমস্যা আছে, সেটা শুনে আমরা চেষ্টা যতটা পারি আমাদের পঞ্চায়েত থেকে করবো, বাকিটা না পারলে আমরা সেটা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মাধ্যমে সেটা করার চেষ্টা করবো। আমরা এই কর্মসূচিটা করছি কারণ যেন সাধারণ মানুষ প্রতিটা আমাদের কাছে সুবিধা পায় এবং তাদের সমস্যার সমাধানগুলো যেন আমরা বিভিন্নভাবে করতে পারি। সামনে আমাদের বিধানসভা ভোট আছে, আমরা যেন মানুষের পাশে গিয়ে থাকতে পারি, সেই জন্যই আমাদের এই কর্মসূচি করা। স্থানীয় বাসিন্দারা, এলাকার মানুষ যাদের এই সমস্যার সমাধান করার জন্য পঞ্চায়েত প্রধান, উপপ্রধানরা তাদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন, সেই সমস্ত স্থানীয় মানুষ তারা কি বলছেন শোনাই তাদের বক্তব্য। আমার ওয়াইফে স্বাস্থ্য কার্ড হয়নি, আর আমাদের গ্রামের যে জল নিকাশি ব্যবস্থা, টিউবওয়েলের জলগুলো আমার বার করার মতো অবস্থা নাই। আমাদের আদিবাসী পাড়ায় যে সমস্ত আমাদের বাড়িগুলো আছে
বাড়িগুলো এমন অবস্থা, টিউবওয়েলের জলগুলো যে আমাদের ফেলবো সেইগুলার ব্যবস্থা নাই। তো স্বাস্থ্যসাথী কার্ড যে হয়নি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, না না, লক্ষ্মীর কাছে তো এর প্রধানকে জানিয়েছিলেন? জানিছি, অ্যাপ্লাই করেছি এইবার দুয়ারে সরকারে। এর আগেও করেছিলেন? এর আগে করেছিলাম কিন্তু হয়নি। কি করলে হবে বলছে এখন, কি জন্য হয়নি? ওটা কিছু বলেনি, আর আমাদের জানাইও নাই করে এখন হয়নি। এখন জানিয়েছেন, হ্যাঁ অ্যাপ্লাই করেছেন লক্ষ্মী অ্যাপ্লাই ভান্ডার? করেছি, হ্যাঁ, কিন্তু সাথে কার্ড নাই। স্বাস্থ্যের সাথে কার্ড নেই? না, কি বলেছে প্রধান সাহেবা? ওদের সাহেবের সঙ্গে এগুলো আলোচনা হয়নি। করবেন অফিসে আপনার? তো জমা দিয়েছেন, হ্যাঁ, আমরা দুয়ারে সরকার জমা দিয়েছি। মেম্বার কি বলছে? হবে আগের বার হয়নি কেন, কি বলছে? সেমনি কোনো কথা বলবে? না না না, ওই ব্যাপার না। কি চাচ্ছেন আপনারা, কি চান? আমার ওয়াইফের যাতে হয় মানে লক্ষ্মী ভান্ডার। আর আমাদের অনেক সমস্যা আছে, অনেকের এসটি কার্ড হয় না। কেমন হয়েছে, সব কিছু মিল আছে। রেশন কার্ডে বাবার ঠিকানায় বাবার নামটা যখন করে, মানে আগে পোর্টালেই করতে হয়, তো পোর্টালে করছি যখন, তখন দেখতেছি ওখানে রেশন কার্ডের নাম আছে, অনেকের আছে স্পেলিংয়ে ভুল, তো আর আধার কার্ড ফটো ছবি দেওয়া ঠিক আছে। তার জন্য এসটি কার্ডটা হয় নাই। আমাদের এসটি মহিলাদের অনেক সমস্যা আছে এরকম। যে সমস্ত পরিবার অন্য জায়গা থেকে বিয়ে করে নিয়ে এসছে আমাদের গ্রামে, বাবের বাড়ির ডকুমেন্টস আনতে ওদের বাবার কারো নেই, এসটি সার্টিফিকেট তখন তো হয়নি। আর আমাদের জন্ম সার্টিফিকেট এগুলা অনেক সমস্যা ছিল। এগুলো 1995 সাল, ভোটের ছবি 1995 সাল থেকে চালু হয়েছে। এখন ওগুলো ঠিক করতে বলেছে? হ্যাঁ, ঠিক আছে। এদের অনেকের এসটি সার্টিফিকেট হয়নি। তার জন্য আমাদের ভাতাটা, ওই যে লক্ষ্মী ভান্ডার 1200 আর 1000 টাকা পেতে অসুবিধা হচ্ছে। অর্থাৎ এলাকায় যখন, বাড়ির সামনে যখন পঞ্চায়েত প্রধান গেছেন, তাকে তো সমস্যার কথা জানাবেনই সাধারণ মানুষ। এই যে 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাজ্যে, সেই 2,21,00,000 মহিলা যারা পাচ্ছেন তারা খুব স্যাটিসফাইড, কিন্তু যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, যেরকম এই হেমতাবাদের বেশ কয়েকজন মানুষের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম, তাদের মধ্যে তো অসন্তোষ রয়েইছে। এবং সেই কারণে তারাও চাইবেন যে তাদের বাড়ির মহিলারা, তারাও যেন এই লক্ষ্মীর ভান্ডার পান, তাদের হাতেও যেন মাসের শুরুতে একটা অ্যামাউন্ট ঢোকে, তাহলে তারা সংসারের খরচ একটু সামাল দিতে পারেন, তাই না? তো মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু এই চাহিদাটা বা এই আবদারটা সমস্ত মহিলাদের থাকবেই। হ্যাঁ, এবারে এদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন কি, তিনি বলছেন যে তারা ক্ষমতায় এলে, মানে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।